বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তৃতীয় দিনের মতো দলীয় প্রার্থীদের সঙ্গে মিটিং করেছেন। নির্বাচনকে সামনে রেখে দলের মনোনীত প্রার্থীর নির্বাচন কৌশল ও মাঠ পর্যায়ের কার্যক্রম কিভাবে করতে হবে সেই ধারাবাহিকতায় এই অনুষ্ঠান করা হয়। আজকে বেলা ১১টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়েছে। এর আগে গত ১৭ ও ২৮ ডিসেম্বর ১৯০ প্রার্থীর সঙ্গে মিটিং করা হয়েছে। এই মিটিংয়ে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় হলফনামায় নিজেদের বিরুদ্ধে থাকা মামলার সঠিক তথ্য দিতে বলা হয়েছে। মনোনয়ন ফর্ম পূরণের সময় আইন বিষয়ক সহায়তা নেওয়া ও নির্বাচনের আচরণবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে সভায় নিজেদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিরসন, ভোটের প্রচার কৌশল বলা হয়েছে। পাশাপাশি নির্বাচনী প্রচারে বিএনপির প্রতিশ্রুত ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড, ইমাম মুয়াজ্জিনদের জীবনমান উন্নয়নে মাসিক সম্মাননা ভাতা প্রদানসহ যেসব পরিকল্পনা রয়েছে সেগুলো তুলে ধরার নির্দেশ দিয়েছেন তিনি। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রথম দফায় ২৩৭টি আসনে প্রাথমিক প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। পরে দ্বিতীয় দফায় আরও ৩৬টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়। এখন পর্যন্ত ২৭২টি আসনে বিএনপি প্রাথমিক প্রার্থীর নাম ঘোষণা করেছেন।